রফিকুল ভাই যে মেয়েটা 3 বছর বিয়ে করছে, বিদেশে গেছে, নতুনভাবে এখানে বাড়ি করছে, মেয়েটার কিছু ইনকামের টাকা ছিল, সে টাকা নিয়ে বাড়ি করছে। বাড়ি করার পর ইদানিং শুনতেছি ঈদের দাওয়াত খাবার দিচ্ছে, দাওয়াত খাবার বাড়ি গেছে, সেখান থেকে আসছে আবার বাড়িতে উঠতে, আর বাড়িতে করতে দেয় এটা। এই নিয়ে আমরা এখানে কি কারণে মানববন্ধন হচ্ছে একটু বিস্তারিত বলেন তো। এখানে মানববন্ধন হচ্ছে আমার সংসার হয় না, মানে আমাকে স্বীকৃতি দিচ্ছে না বউ হিসেবে এই বাড়িতে। আমি বাবার বাড়িতে গেছি, আমার গেটে তালা লাগাইছে, বাড়িতে ঢুকতে দিচ্ছে না। এই কারণে মানববন্ধনের এই আয়োজন। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার মেয়ে একজন। স্বামী এখন কোথায় থাকে? প্রবাসী। কতদিন থেকে? মনে করেন গত 6 মাস থেকে, কিন্তু মাঝে মাঝে খালি ফোন দিয়ে আমাকে হুমকি দেয়। কি হুমকি দেয়? বাড়ি থেকে বের করার জন্য। আমি যদি আপোষে বাড়ি থেকে বের না হয়, আমার মান সম্মান নিয়ে টানা ঠিক আসবে। ছেলের বাবা মা কি বলে? মানে আমার শ্বশুরও এই হুমকি আমাকে দিয়ে গেছে, আমরা টাকায় হারবো মানে হারবো না, এই মেয়ে বের করতে যেটা ব্যবস্থা আমাদের নেওয়া লাগবে সেটা। শ্বশুরের নাম কি? সোলাইমান আলী মন্ডল। আমরা যে মানববন্ধনটা করতেছি এই মহিলার জন্যই তো করতেছি, আমরাও তো মহিলা। বিচার যদি আমরা না পাই তাহলে আমরা মহিলা মানুষ হিসেবে আমাদের কি ডকুমেন্ট আছে এই বাংলাদেশে? সরকার যদি বিচার না করে, সংসার করা লাগবে এবং এখানে সুস্থ বিচার হবে। এই